الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ প্রতিষ্ঠার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব। ক্লাসটার আলোচনা মূল বিষয় হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা নিয়ে আমরা আলোচনা করব। হয়তো এই আলোচনা 3 থেকে 4 দিন সময় লাগতে পারে। এইটার যে নাহুর যে ব্যাখ্যাটা আছে, এর মধ্যে কয়টা নাহুর কায়দা আছে, কয়টা সরফের কায়দা আছে, এগুলো আমরা বিশদভাবে আলোচনা করব, যাতে করে এই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয় যে আসলে এর ভিতরে কি আছে। তো প্রথমত আমরা একটা বিষয় আমাদের জানতে হবে। বিষয়টা হলো যে আরবিতে দুইটি বিষয় রয়েছে। কয়টা বিষয় ভাই? দুইটা। একটা হলো মুবতাদা, একটা হলো মুবতাদা মুবতাদা আর একটা হলো খবর। কি বলছি ভাই? একটা হলো মুবতাদা আর একটা কি খবর। মুবতাদা কাকে বলে আর খবর কাকে বলে দেখ। একটা হলো মুবতাদা আর একটা হলো কি খবর। মুবতাদা কাকে বলে আর খবর কাকে বলে আমাদের চিনতে হবে। মুবতাদা বলতে বোঝায় যার সম্পর্কে খবর দেওয়া হয় তাকে মুবতাদা বলে। আর ওই আলোচ্য বিষয় যেইটা আলোচনা করা হচ্ছে ওটাকে বলে খবর। তাহলে মুবতাদা কাকে বলে? যার আলোচনা করা হয় তাকে মুবতাদা বলে। আর খবর কাকে বলে? আলোচ্য বিষয়কে খবর বলে। যেমন আমি বললাম হাবিবুল্লাহ ভালো, তাহলে এই হাবিবুল্লাহ ভালো এই শব্দটা কি? হাবিবুল্লাহ হলো মুবতাদা, আর ভালো শব্দটা কি? খবর। কেন? হাবিবুল্লাহ শব্দ শব্দ সম্পর্কে কি দিচ্ছে? খবর দিচ্ছে। তাহলে খবরটা কি? আলোচ্য বিষয় হলো কি? ভালো। আর হাবিবুল্লাহ শব্দটা মুবতাদা। তাহলে মুবতাদা আর খবরটা কি? মুবতাদা কাকে বলে? যার আলোচনা করা হয় তাকে মুবতাদা বলে। আর ওই আলোচ্য বিষয় যেটা আলোচনা করা হয় সেটাকে কি বলা হয়? খবর বলা হয়। তাহলে আমরা শিখলাম কি? মুবতাদা এবং খবর। মুবতাদা এবং খবর। আচ্ছা, মুবতাদা এবং খবর, এই মুবতাদা এবং খবর হওয়ার জন্য কয়েকটা বিষয় আমাদের জানতে হবে যে এই মুবতাদাটা আসলে কয় প্রকার এবং কি কি। মুবতাদাটা কয় প্রকার, কি কি, খবরটা কয় প্রকার, কি কি, এবং সেই প্রকারগুলো শুদ্ধ কিনা। আগে আমাদের এই জিনিসটা জানতে হবে যে আমি বললাম যে অমুক ভালো, এই শব্দটা কি? একজন সম্পর্কে আমি একটা খবর দিলাম, আলোচ্য বিষয়। তাহলে যেই বিষয়টা আমি তার সম্পর্কে খবর দিচ্ছি, তাহলে সেই ব্যক্তি কি? মুবতাদা। আর ওই খবরটা হলো কি? ভালো, খারাপ, মন্দ, হ্যাঁ, চোর, ডাকাত, হ্যাঁ, ইত্যাদি বিভিন্ন শব্দ। খেয়েছে, গিয়েছে, ঘুমিয়েছে, ওসামা ঘুমিয়েছে, তাহলে কি? ঘুমিয়েছেটা কি? খবর। কার সম্পর্কে? ওই ওসামা সম্পর্কে। তাহলে প্রত্যেকটা বিষয়ের এভাবে আমাদের তারকিব বুঝতে হবে, এটাকে তারকিব বলে। তাহলে মুবতাদা কাকে বলে? যার সম্পর্কে আলোচনা করা হয় আর ওই আলোচ্য বিষয়টাকে কি বলা হয়? খবর বলা হয়। তাহলে আমরা কি মুবতাদা এবং খবরের সংজ্ঞা চিনলাম। এখন আসেন, মুবতাদা এবং খবরের যে সংজ্ঞার পর এখন আমরা জানবো যে মুবতাদা কয় প্রকার হয় আর খবরটা কয় প্রকার হয়। এখন এই মুবতাদাকে আপাতত আমরা মুছে দিচ্ছি। আসেন, এখন হলো যে এই মুবতাদাটা আর খবরটা 3 ধরনের জিনিস হবে। কয় ধরনের? 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। কি কি দেখেন? 1 নম্বর, সর্বপ্রথম যেটা 1 নম্বর হলো যেই এসএমটা, অর্থাৎ মুবতাদা যেটা সেটা এবং খবরটা
আমরা আগে তিনটা জিনিসকে পড়ে নিই। একটা হলো এসমে জাত, এক নম্বর কি ভাই? একটা হলো এসমে জাত, ঠিক আছে? একটা কি এসমে জাত, যেহেতু মাউস দিয়ে লেখা হচ্ছে তো এই জন্য একটু বুঝে নিতে হবে। তাহলে এসমে জাত এক নম্বর কি? এসমে জাত। দুই নম্বর হলো এসমে সিফাত। দুই নম্বর কি? এসমে সিফাত। এক নম্বর কি? এসমে জাত। দুই নম্বর এসমে সিফাত। এক নম্বর কি? এসমে জাত। দুই নম্বর এসমে সিফাত। এক নম্বর কি? এসমে জাত। দুই নম্বর এসমে সিফাত। এক নম্বর কি? এসমে জাত। দুই নম্বর এসমে সিফাত। এখন আসেন এসমে জাত এসমে সিফাত ধরে রাখবেন, ঠিক আছে? এখানে এই ধরে রাখবেন। এটা সামনে আসে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। পুরো স্ক্রিনটা চলে আসবে। তাহলে আমরা শিখতেছি যে মুবতাদা এবং খবরের পর, মুবতাদা এবং খবরের পর আমরা যেটা দেখলাম যে খবরটা এবং মুবতাদাটা তিন প্রকার হবে। কয় প্রকার হবে ভাই? তিন প্রকার। একটা হলো এসমে জাত আর একটা হলো এসমে সিফাত। এসমে জাত, এসমে সিফাত। এসমে জাত আর একটা কি? এসমে সিফাত। বেশি না বলবেন না? এসমে জাত আর একটা কি? এসমে সিফাত। এসমে জাতটা কি এবার বোঝেন। এসমে জাতটা হলো যাকে পৃথক করে দেখা যায়, যাকে পৃথক করে দেখা যায় তাকে কি বলা হয়? এসমে জাত। আর যাকে পৃথক করে দেখানো যায় না তাকে বলা হয় এসমে সিফাত। যাকে পৃথক করে দেখা যায় তাকে কি বলে? এসমে জাত। আর যাকে পৃথক করে দেখানো যায় না তাকে কি বলা হয়? এসমে সিফাত। তাহলে এসমে জাত কাকে বলে দেখেন, আমি বললাম জায়েদ, আমি কি বললাম? জায়েদ অথবা লাউ। এই লাউ শব্দটা বললাম, লাউ কথার কথা, আমি এসমে জাতের একটা উদাহরণ দিই। তাহলে এসমে জাত আর এসমে সিফাত, দেখেন এসমে জাতের একটা উদাহরণ দিই, জাইদুন। আচ্ছা, আমি যখন বলবো জাইদুন, এই জাইদুন শব্দটা, এদিকে স্ক্রিন আসতেছে, আসতেছে এদিকে, জাইদ দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে জাইদুন শব্দটা দেখেন, এই জাইদুন শব্দটা হলো এসমে জাত। এটা কি? এসমে জাত। এখন আসেন এসমে জাতটা আসলে কি? এসমে জাতটা আসলে কি? এসমে জাতটা হলো যাকে পৃথক করে দেখানো যায়। আমরা স্বাভাবিক নিয়মে যখন ইঙ্গিত করি, এটা নাহুর পরিভাষায়, যখন ইঙ্গিত করি বা ইশারা করি কোন জিনিসের দিকে, যে ওইটা জায়েদ, ওইটা লাউ, ওইটা দরজা, ওইটা জানালা, ইঙ্গিত করা যাচ্ছে কিনা? ইঙ্গিত করা যাচ্ছে কিনা? তাহলে ইঙ্গিত করা যাচ্ছে যে ওইটা লাউ, ওইটা সিংহ, ওইটা জায়েদ, ওইটা প্যান্ট, ওইটা জামা। এই শব্দগুলো যে এসমে জাত, যার দিকে ইঙ্গিত করলে ইঙ্গিতটা তার দিকে পড়তেছে। কোন দিকে পড়তেছে? ইঙ্গিতটা যার দিকে পড়বে, যার দিকে পড়বে ইঙ্গিতটা, সেইটা হলো কি বলেন? এসমে জাত। তাহলে আমি যখন বলবো যে এইটা হাবিবুল্লাহ, যেই জিনিসের দিকে আমি ইঙ্গিত করব, যেই জিনিসের দিকে, যে এসমে জাত, ইঙ্গিতটা যদি যেমন আমি এখানে ইঙ্গিত করতেছি যে এইটা হলো কি? ডেস্কটপ। এইটা ডেস্কটপ, যখন আমি এই জিনিসের দিকে ইঙ্গিত করব, তখন এই জিনিসটার দিকে আমার কি? এই আঙ্গুলের মাথা থেকে একটা রেখা যে ডেস্কটপের উপর পড়তেছে, একটা রেখা এখান থেকে কোথায় যেয়ে পড়তেছে? সরাসরি ডেস্কটপের উপর যেয়ে পড়তেছে। কোথায় যেয়ে পড়তেছে?
ডেস্কটপের উপরে যে পড়তেছে, কথাটা বুঝছেন? আমি যখন মোবাইলটার দিকে কি করব, ইঙ্গিত করব, তখন আমার আঙ্গুল থেকে একটা রেখা যায় কোথায় যাচ্ছে, সরাসরি মোবাইলের উপরে পড়তেছে। এখন আসেন, এটা হলো এসমেজাত। এই ধরনের যত জিনিস আছে পৃথিবীতে সবগুলোকে এসমেজাত বলা হয়। কি বলা হয়? এসমেজাত বলা হয়। তাহলে এসমেজাত কাকে বলে? যাকে পৃথক করে দেখানো যায়। হ্যাঁ বলেন, যাকে পৃথক করে দেখানো যায় তাকে বলা হয় এসমেজাত। আর যেই জিনিসটাকে পৃথক করে দেখানো যায় না তাকে বলা হয় এসমে সিফাত। তাকে কি বলে? এসমে সিফাত। এসমে জাত কাকে বলে? যাকে পৃথক করে দেখানো যায়, এদিক থেকে। যাকে পৃথক করে দেখানো যায় তাকে এসমে জাত বলে, আর যাকে পৃথক করে দেখানো যায় না তাকে কি বলে? এসমে সিফাত বলে। এখন আসেন, যাকে পৃথক করে দেখানো যায় না সেটা কি আমি একটু দেখাই। সেটা হলো যেমন আহমারু। যেমন কি? আহমারু শব্দটা দেখেন, এই আহমারু শব্দের অর্থ হলো লাল। আহমারু শব্দের অর্থ কি? লাল। তাহলে এসমে সিফাত, তার উদাহরণ আমরা দিছি আহমারু, আর আহমারু মানে কি? লাল। যেমন আছে আখদরু, আখদরু মানে সবুজ। এখন আপনি মনে করেন কোন একটা জিনিসকে, সেই জিনিসটা লাল, কথার কথা, আপনি ওই জিনিসের দিকে ইঙ্গিত করতেছেন। এইটা এই যে কালারটা, লেখার যে টেক্সটের যে কালারটা, এটা হচ্ছে কি? হলুদ। তা আমি বলবো যে ওই যে হলুদ, ওইটা হলুদ, ওইটা। আচ্ছা, আমি যখন হলুদ বললাম তখন আমার ইঙ্গিতটা আমার আঙ্গুলের মাথা থেকে রেখাটা যে কোন জায়গায় লাগছে? হলুদের উপর লাগছে নাকি ডেস্কটপের উপর লাগছে? ডেস্কটপের উপর লাগছে। কথাটা বুঝলেন ভাই? মনিটরের উপরে যায় আমার কি আঙ্গুলের মাথা থেকে রেখাটা যায় ওর উপরে পড়ছে। তাহলে আমার আঙ্গুলের রেখাটা যখন তার উপরে পড়লো তখন এর দ্বারা বোঝা যাচ্ছে যে সিফাতকে, ইসমে সিফাত যেটা, সেটাকে পৃথক করে দেখানো যাচ্ছে না। মানে যখন আমি তার দিকে ইঙ্গিত করতেছি তখন ইঙ্গিতটা পড়ে যাচ্ছে কার দিকে? সিফাতটা যার সাথে লেগে আছে তাকে। কথাটা কি বুঝে আসছে? কি বলছি? যে যেই জিনিসকে পৃথক করে দেখানো যায় না ইঙ্গিত করে, যেই জিনিসকে ইঙ্গিত করে পৃথক করে দেখানো যায় না তাকে কি বলে? ইসমে সিফাত। তাহলে এই জিনিসটা যখন আমি বলবো আহমার, লাল, আপনি মনে করেন একটা গরু লাল, হ্যাঁ, আপনি ইঙ্গিত করতেছেন ওইটা গরু, ওইটা কি? গরু। যখন গরুর দিকে আপনি ইঙ্গিত করতেছেন যে ওইটা গরু, তাহলে গরুকে দেখানো যাচ্ছে কিনা? আঙ্গুলের মাথা থেকে রেখাটা যায় কার গায়ে পড়বে? গরুর গায়ে। তাহলে গরুকে পৃথক করে দেখানো গেল কিনা? হ্যাঁ, ধরা যাচ্ছে, ছোঁয়া যাচ্ছে, সবকিছু। কিন্তু যেই জিনিসটা আপনি দেখতেছেন লাল, সেই লালটাকে যখন আপনি পৃথক করে ইঙ্গিত করবেন যে ওইটা কি? লাল। গরু তো, গরুর গায়ে লাল আছে না, আর আপনি ইঙ্গিত করছেন কার দিকে? লালের দিকে। কিন্তু ইঙ্গিতটা কার দিকে করতেছে? গরুর দিকে চলে যাচ্ছে না? আপনি লালটাকে আহ, দা দিয়ে বা কাঠি দিয়ে কোনো কিছু দিয়ে লালটাকে পৃথক করে দেখাতে পারবেন। কিন্তু গরুকে কিন্তু আপনি ভাগ করতে পারবেন, খণ্ড করতে পারবেন, দ্বিখণ্ডিত করতে পারবেন, করে করে পৃথক পৃথক করে দেখাতে পারবেন, এবং গরুর দিকে ইঙ্গিত করতে পারবেন এবং মানুষ দেখতে পারবে। কিন্তু একটা লাল, গরুর গায়ে যে লালটা আছে, ওই লালকে যখন আপনি ইঙ্গিত করবেন তখন ওই লালটা কিন্তু দেখা যাবে। কথাটা বুঝে আসছে? দেখা যাচ্ছে কিন্তু পৃথক করে দেখানো যাচ্ছে না। ইঙ্গিত করলে ইঙ্গিতটা পড়তেছে কার দিকে? কার দিকে ইঙ্গিত পড়তেছে? এই ইঙ্গিতটা চলে যাচ্ছে কার দিকে? গরুর দিকে। এইটাকে বলা হয় ইসমে সিফাত। তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা যে ব্যাখ্যাটা করতেছি এই সূরা ফাতিহার প্রথম আয়াত, এইটা বুঝতে গেলে আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে। একটা হলো ইসমে জাত, যাকে পৃথক করে দেখানো যায়, অর্থাৎ ইঙ্গিত করলে তাকেই দেখানো যাচ্ছে। আর একটা হলো ইসমে সিফাত, যাকে পৃথক করে দেখানো যায় না। আর একটা উদাহরণ দিই। যেমন মনে করেন, যেমন আরবিতে একটা উদাহরণ আছে, আমি এটা কেটে নিই, যে এই আহমারু শব্দটা আমি কেটে দিলাম। কেটে দিয়ে আমি এখানে একটা শব্দ লিখি। শব্দটা হলো যে, যেমন আকলুন। যেমন কি ভাই? আকলুন মানে খাওয়া। আকলুন মানে কি? খাওয়া। আসেন, এই আকলুন শব্দ দিয়ে যদি আমরা বুঝি যে এসমে সিফাত কিভাবে হচ্ছে, এসমে সিফাত কিভাবে হচ্ছে, এই আকলুন শব্দটা এসমে সিফাত কিভাবে হয়, দেখেন। আকলুন শব্দের অর্থ খাওয়া। আপনি যখন খাচ্ছেন, আমি বললাম হাবিবুল্লাহ ভাই ভাত খাচ্ছে, ইঙ্গিত করে দেখানো যাচ্ছে। ইঙ্গিত করে কি যাচ্ছে? দেখানো যাচ্ছে। হাবিবুল্লাহ ভাই ভাত খাচ্ছে, ইঙ্গিত করে দেখানো যাচ্ছে। কিন্তু আমি যখন বলবো যে এইটা হলো খাওয়া,
মনে করেন আপনি ভাত ধরলেন, ভাত ধরে মুখে নিলেন, মুখের ভিতরে দিলেন, চাবাচ্ছেন। এখানে আমি যদি ইঙ্গিত করি আপনার মুখের দিকে অথবা হাতের দিকে, ইঙ্গিতটা পড়বে কার দিকে? ব্যক্তির দিকে পড়তেছে, ঠোঁটের দিকে পড়তেছে, জিহ্বার দিকে পড়তেছে, ভাতের দিকে পড়তেছে, আপনার হাতের দিকে পড়তেছে, পেটের দিকে পড়তেছে, চোখের দিকে পড়তেছে, মুখের দিকে পড়তেছে, কিন্তু খাওয়া জিনিসটার দিকে ইঙ্গিতটা পড়তেছে না। কথাটা কি বুঝে আসছে? সাফ হইছে? এইটাকে বলা হয় সিফাত। এটাকে কি বলা হয়? সিফাত। তাহলে সিফাত একটা, আর একটা হলো ইসমে জাত। একটা ইসমে জাত আর ইসমে সিফাত, এগুলো আমরা জানলাম। এখন আসেন এই ইসমে সিফাতের, এই ইসমে সিফাতের মধ্যে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো তিন নম্বরটা আর কি, যেটা তিন নম্বর আমরা যেটাকে ধরবো, তিন নম্বরটা হলো নেরা সিফাত। বলেন কি বলছি? নেরা সিফাত। জি, নেরা, জি, নেরা সিফাত। এই যে নেরা, সদ ফা, এটা কি বলেন? তা। নেরা সিফাত। এই দেখেন, এই নেরা সিফাতটা আসলে কি? নেরা সিফাতটা বলা হয় সরাসরি মাজদারকে। কাকে বলা হয়? মাজদারটা কি? থাকা, খাওয়া, ঘুমানো, উঠা, বসা, এগুলোকে বলা হয় মাজদার। মাজদার কাকে বলে ভাই? থাকা, খাওয়া, ঘুমানো, উঠা, বসা। তার মানে আপনি বলেন নাই যে থাকা, খাওয়া, পড়া, ঘুমানো। আপনি বলেন নাই যে খাইলো, ঘুমাইলো, উঠলো, দেখলো, শুইলো, ইত্যাদি শব্দ কিন্তু আপনি বলেন নাই। বলছেন কি? কি শব্দ বলছেন? থাকলো, খাইলো, ঘুমাইলো, এই কথা বলতেছেন। তখন কিন্তু এটা কিন্তু সিফাত না, বরং এই জিনিসটা হবে, এই জিনিসটা সিফাত হবে না। কথা বুঝছেন? তাহলে এই জিনিসটা সিফাত হবে না। কি হবে না? এই জিনিসটা সিফাত হবে না। কেন? এই জিনিসটা এসমে সিফাত হবে না। বুঝাই যাচ্ছে না কি লিখছে। আচ্ছা যাই হোক, উল্টা পাল্টা মেসেজ দিছে, দিক, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এসমে জাত, এসমে সিফাত, নেরা সিফাত। বলেন এসমে জাত, এসমে সিফাত, নেরা সিফাত। কয়টা হলো? তিনটা। এই তিন প্রকার সূরা ফাতিহা। সূরা ফাতিহার প্রথম আয়াত বুঝতে গেলে আমাদের এই তিনটা জিনিস জানতে হবে। সূরা ফাতিহার মধ্যে যেই প্রথম শব্দটা, ব্যাকরণ অনুযায়ী এখানে কিছু ভুল আছে। সেই ভুলটাকে আমরা নাহুর ভাষায় কিভাবে শুদ্ধ হয় সেটা আমরা সংশোধন করব। কথা বুঝছেন? আসলে এই এই ধরনের বাক্য আসলে সেটাকে আমরা কিভাবে সংশোধন করব, এটা আসলে ব্যাকরণের দিক থেকে কিভাবে সংশোধন করতে হয় এবং করেছে, সেটা আমরা এখানে সাব বুঝবো। এখন আসেন, তাহলে নেরাসিফাত কাকে বলে? নেরাসিফাত বলা হয় যত মাছদার আছে পৃথিবীতে সকল মাছদারকে নেরাসিফাত বলা হয়। আবার বলেন নেরাসিফাত কাকে বলে? পৃথিবীতে যত মাছদার আছে সকল মাছদারকে কি বলা হয়? নিরাসিফাত বলা হয়। আচ্ছা, মাছদার কাকে বলে? মাছদার বলা হয়, বাংলাতে আমরা স্বাভাবিক নিয়মে বুঝি, থাকা, খাওয়া, ঘুমানো, পড়া, উঠা, বসা। ঠিক আছে? আর যদি আপনারা দেখতে চান যে কি বলে এটাকে, সফওয়াতুল মাসাদির নামক একটা কিতাব আছে। কি নাম? কি? সফ সফওয়াতুল মাসাদির। নামটা কি? কিতাবের নাম কি? সফওয়াতুল মাসাদির। বুঝছেন? সফওয়াতুল মাসাদির যে কিতাবটা, সফওয়াতুল মাসাদির, এইটা, এই কিতাবটা আমি কিতাবের দেখাই দিচ্ছি। মূল যে থিমটা কিতাবের উপরে যেইটা আছে, এইটা, এই যে কিতাবগুলো, এই কিতাবের যে কোনো একটা কিতাব আপনি এখান থেকে কি করে নিতে পারেন? ডাউনলোড করে নিতে পারেন। এরকম পিডিএফ আছে। এর ভিতরে একটু ঢুকে দেখবেন, এর মধ্যে ঢুকবেন, এই যে সফওয়াতুল মাসাদির যে কোনো একটা কিতাব আপনি আরবি পিডিএফ ডাউনলোড করবেন। প্রত্যেকের কাছে যারা ক্লাস করতেছি এবং ক্লাসে উপস্থিত হচ্ছি, এদের কাছে এই সফওয়াতুল মাসাদির কিতাবটা ডাউনলোড করা থাকবে। এর ভিতর যখন আপনি ঢুকবেন তখন দেখবেন, যেমন আমরা যদি একটা কিতাব ডাউনলোড করি,
যে কথার কথা সফতুল মাসাদির একটা কিতাব আমরা ডাউনলোড করলাম, এই যে এটা আর্কাইভে আছে, এটা খুব ভালো, এটা মুশতাক আহমদ সাহেবের সফতুল মাসাদির। এই সফতুল মাসাদিরের একদম শুরুর দিকে আমরা এখান থেকে সরাসরি পড়তেও পারবো, ঠিক আছে? এটা হলো মূলটা, হ্যাঁ, এটা হলো মূল। আসেন দেখেন, আমি দেখাচ্ছি সফতুল মাসাদিরটা, এই দেখেন এখানে আরবি, আরবি টু উর্দু, হ্যাঁ, আপনারা ওখান থেকে যখন নামাবেন, ঠিক আছে, ওই কিতাবটা নামাবেন, ওখানে আরবি টু বাংলা নামাবেন। কি নামাবেন? আরবি টু বাংলা। এখানে আছে কি? উর্দু। এখানে দেখেন লেখা আছে আন নাসরু, মদত করনা, সাহায্য করা। আন নাসরু, মদত করনা, সাহায্য করা, বুঝতে পারছেন? আন নাসরু, মদত করনা, কি করা? সাহায্য করা। আল খুরুজু, নেকালনা, বের হওয়া। তাহলে এগুলোকে কি বলা হয়? মাজদার বলা হয়। কি বলা হয়? মাজদার বলা হয়। এই মাজদার গুলো, এরকম বহুত মাজদার আছে, বাপ 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 এভাবে ভাগ করা। তো আমাদের অত কিছু জানার দরকার নেই, আমাদের মূল বিষয় হলো যে আমরা মাজদার জানলাম, যে মাজদারটা আসলে কি, মাজদারটা আসলে কি। এখন আসেন, এখন এই এসমে জাত, এসমে সিফাত, নেরা সিফাত, এসমে জাত, এসমে সিফাত, আর একটা কি? নেরা সিফাত। এই তিনটা জিনিস আমরা শিখলাম। এসমে জাত কাকে বলে? যাকে পৃথক করলে দেখানো, দেখানো যায়। আর এসমে সিফাত যেটা, যেটা পৃথক করে দেখানো যায় না। তাহলে যাকে পৃথক করে দেখানো যায় না, কথা বুঝছেন? যাকে পৃথক করে কি দেখানো যায় না, তাকে কি বলা হয়? এসমে সিফাত। সেটা আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সরাসরি এসমে সিফাত, আর একটা হলো কি বলেন? নেরা সিফাত। নেরা সিফাত যেটাকে বলা হয় মাজদার, এটাও মনে করেন ইঙ্গিত করে দেখানো যায় না। যখন আমি ইঙ্গিত করব যে খাওয়া, ওইটা খাওয়া, কি ওইটা খাওয়া, বা ওই খাওয়া, ওইটা কি খাওয়া, তা আপনি আপনার খাওয়ার দিকে যখন আমি ইঙ্গিত করতেছি, তখন কিন্তু আপনার ঠোঁট, কান, চোখ, নাক ইত্যাদির দিকে চলে যাচ্ছে। ইঙ্গিতটা কিন্তু আমি আপনার দিকে করতেছি না, করতেছি খাওয়াটা বোঝানোর জন্য, কিন্তু সেই খাওয়াটাই দেখানো যাচ্ছে না, পৃথক করে দেখানো যাচ্ছে না, কিন্তু ইঙ্গিতটা কোথায় করতেছে? আপনার গায়ে। সুতরাং ওইটাকে বলা হয় নিরাসিফাত। কথা বুঝে আসছে? তাহলে এসমে সিফা, এসমে জাত, এসমে সিফাত, নিরাসিফাত, ঠিক আছে? এখন আসেন, আজকে এই পর্যন্ত থাক, হ্যাঁ, এই তিনটা কিসেম আজকে এই পর্যন্ত থাক। যেহেতু এটা অনেক বড় করার দরকার নেই, রাত 10টা বেজে গেছে। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।